রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সবচেয়ে বড় প্রশ্ন ছিল কবে নিজ দেশে ফিরতে পারবেন বাস্তুচ্যুত লাখো মানুষ। বছরের পর বছর ধরে নানা দেশ, আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক মহলের উদ্যোগ সত্ত্বেও প্রত্যাবাসনের আলোচনা বারবার থেমে গেছে অনিশ্চয়তার দেয়ালে। একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা ও আস্থার সংকটে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এমন বাস্তবতায় নতুন করে আশার আলো দেখালো একটি ঘোষণা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। তবে এই ঘোষণা নতুন সম্ভাবনার দ্বার খুললেও বাস্তবে তা কতটা কার্যকর হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ নেগেরি সেম্বিলানের চেন্নাহ শহরে আয়োজিত এক জনসভায় এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার নাগরিকেরা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু মিয়ানমার তাদের গ্রহণে রাজি না থাকায় তা সম্ভব হয়নি। সম্প্রতি আলোচনার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে দাবি করেন তিনি। আনোয়ার ইব্রাহিমের ভাষ্য অনুযায়ী মিয়ানমার বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে। তিনি বলেন, এই অগ্রগতি সম্ভব হয়েছে ধারাবাহিক আলোচনা ও সতর্ক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে। রোহিঙ্গা সংকটের সূত্রপাত ২০১৭ সালের আগস্টে। সে সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ক্যাম্পে হামলার পর দেশটির সেনাবাহিনী ব্যাপক অভিযান চালায়। হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন লাখো রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের কুতুপালং সহ বিভিন্ন শরণার্থী শিবিরে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী মালয়েশিয়াতেও প্রায় ১,২৬,০০০ রোহিঙ্গা আশ্রিত রয়েছেন। জনসভায় মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে অনুমোদিত এলাকা ছাড়া অন্য কোথাও অবস্থান করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি। তবে প্রশ্ন একটাই, মিয়ানমারের এই সম্মতি কি সত্যিই নিরাপদ, স্বেচ্ছাসেবী ও টেকসই প্রত্যাবাসনের পথ খুলে দিবে, নাকি আগের মতোই ঘোষণা আর বাস্তবায়নের মধ্যে থেকে যাবে বিস্তর ব্যবধান? সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।